ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া। 2025-এর মধ্যে বেলারুশে এই সমরাস্ত্র মোতায়েন করা হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট। এছাড়া কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতিতে মস্কোর সম্মতি রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে মস্কোর শর্ত রয়েছে। এসব আলোচনার মধ্যেই কিয়েভে রুশ হামলা চলছে। হামলায় জাপোরজিয়ায় নিহত হয়েছে অন্তত 10 জন, আহত হয়েছে 20 জন। ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রুশ অস্ত্র ভাণ্ডারের নতুন সংযোজন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই সমরাস্ত্রের পরীক্ষা চালানো হয় ইউক্রেনে। এতে লঙ্ঘন হয় দেশটির সার্বভৌমত্ব। এই অভিযোগে আন্তর্জাতিক মহলে কড়া নাড়ে কিয়েভ। সাফল্যের দাবিদার এই সমরাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া। 2025 সালের মধ্যে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে মিত্রদেশ বেলারুশে। মিন্স্ক মস্কোর নিরাপত্তা বৈঠকে লুকাশেঙ্কার প্রস্তাবে সাড়া দেন পুতিন। আমরা একটি নিরাপত্তা নিশ্চয়তার চুক্তি স্বাক্ষর করেছি। আমরা পরস্পরকে রক্ষায় সর্বোচ্চ শক্তির ব্যবহার করব। আমি মনে করি বেলারুশে মধ্যম পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব। চলমান যুদ্ধ অবসানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতেও আগ্রহী রাশিয়া। শান্তি আলোচনার ক্ষেত্রে জুন মাসে প্রেসিডেন্ট পুতিনের দেয়া শর্তগুলো বহাল থাকবে। এক মার্কিন সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এছাড়া রুশ ভূখণ্ডে বন্ধ করতে হবে পশ্চিমা অস্ত্রের হামলা। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। তাদের বোঝা উচিত, পশ্চিমাদের বিজয় আর রাশিয়ার কৌশলগত পরাজয় এড়াতে আমরা যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ধরে নিয়ে পশ্চিমারা ভাবছে রাশিয়ার কোনো রেডলাইন নেই। এটা তাদের মারাত্মক ভুল। পুতিনের জুড়ে দেওয়া শর্তের মধ্যে রয়েছে রুশ ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার, ন্যাটোর সদস্য হওয়ার আবদার বাতিল, রাষ্ট্র হিসেবে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ও কিয়েভকে হতে হবে পারমাণবিক শক্তিমুক্ত। শর্ত মানলেই হবে আলোচনা, মন্তব্য লাভরভের। যুদ্ধবিরতির আলোচনা চললেও ইউক্রেনে চলছে রুশ হামলা। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরজিয়ায় রুশ হামলায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই সাথে পাওয়া গেছে হতাহতের তথ্য। দেশটির ক্রিভিরি শহরেও হামলা চালিয়েছে মস্কো। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।